ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙার কাজ গতকালও চেষ্টা করা হয়েছিল, হয়নি। আজও বন্ধ রয়েছে বাড়ি ভাঙার কাজ। এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই হেলে পড়া বহুতল শুক্রবার থেকে শুরু হয়েছিল বহুতল ভাঙার কাজ করার চেষ্টা, কিন্তু বাধা পেয়েছেন পুরসভার কর্মীরা। আমাদের সঙ্গে পিউ রয়েছে, সৈকত যেরকম বাঘাযতীনের ছবিটা তুলে ধরছিল, পিউ রয়েছে ট্যাংরা থেকে। পিউ, আজকে কি বহুতল ভাঙার কাজ শুরু করা সম্ভব হয়েছে? না, আজ যখন এখানে আসলাম সমাগৃতা, তখন আমরা দেখছি, প্রথমে তোমাকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমি সেই সবুজ ছেলে পড়া বাড়িটার ছাদে রয়েছি, যেখান থেকে কিন্তু একেবারে এই সাদা বাড়ি দেখা যাচ্ছে। আমি দীপঙ্করকে বলবো যদি একবার জুম করে সেই জায়গাটা দেখানো যায় যেখানে ভাঙার কাজ শুরু হয়েছিল। তবে তোমার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আজকে কিন্তু এই মুহূর্তে কাজ সেখানে হচ্ছে না। বৃহস্পতিবার প্রথম ভাঙাভাঙির কাজ শুরু হয়, কিন্তু সেখানে যে বিল্ডিং, এই নির্মীয়মান বিল্ডিংটির একেবারে গ্রাউন্ড ফ্লোরে যেখানে যারা থাকেন কয়েকজন আবাসিক, তারা বাধা দেন। এবং একই সঙ্গে এই বিতর্কিত বাড়ির পাশে যে আবাসনের ছাদে এই মুহূর্তে আমি রয়েছি, এই বাড়ির যারা আবাসিক রয়েছেন তারাও বাধা দেন। এবং বাধা দেওয়ার পরে কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে কিছু বৃহস্পতিবার সে কাজ কিন্তু একেবারে করা সম্ভবপর হয় না। পরবর্তী সময় শুক্রবার কাজ করা শুরু হয় এবং তারই রেজাল্ট হচ্ছে এটা, যেটা বর্তমানে আমরা ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায়, যেখানে ওপর দিকে কাজ করা এই ভাঙের কাজটা শুরু হয়েছে। কারণ এটা বুলডোজার দিয়ে কখনো ভাঙা সম্ভব না, তাহলে পাশে যে আবাসনে এতগুলো মানুষ থাকেন তাদের জীবন নিয়ে একটা বিপন্নতার অবশ্যই একটা প্রশ্ন উঠবে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু যেভাবে শহরে একের পর এক যেভাবে এভাবে ব্যাঙের ছাতার মতন বাড়ি গড়ে উঠছে, আর এই যে আমরা ক্রিস্টোফার রোডে অর্থাৎ 58 নম্বর ওয়ার্ডে যেখানে আমরা রয়েছি, সাদা বাড়ি ভাঙার কাজ যখন শুরু করতে যান তখন কিন্তু মহিলারা কি করেন না, আবাসনের গেট বন্ধ করে দেন। কারণ তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এই মুহূর্তে তারা কোথাও তারা যেতে পারবেন না, যাওয়ার জায়গা নেই, তারা কিভাবে বাড়ি ভাঙতে দেবেন। এবং এই বিতর্কিত বাড়ির পাশের আবাসন যেখানে আমি রয়েছে এই মুহূর্তে সবুজ বাড়ির ছাদে, তারাও কিন্তু সেই বিক্ষোভে সামিল হন এবং তারাও কিন্তু পরিষ্কার বলেন যে তারা বাড়ি ভাঙতে দেবেন না। এবার আসা যাক সেই বিতর্কের দিকে। দেখো বাড়ি, দেখো দূরত্ব একবার দেখো, আমি রয়েছি সবুজ বাড়ির ছাদে, একবারে রুফটপ যাকে বলে, এখান থেকে হচ্ছে সাদা বাড়ি, আমার হাতে এক হাতও হচ্ছে না, এটা হচ্ছে একটা বাড়ি তৈরি হয়েছে সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূতভাবে এই বাড়ি তৈরি হয়েছে। এবং এই বাড়ি তৈরি হওয়ার সময় কিন্তু কোনো রকমভাবে পুরসভা খেয়াল করেনি। সেক্ষেত্রে পুরসভা থেকে সমস্ত রকম কিন্তু দায় সেখানকার মানুষরা নিজেরাই অভিযোগ করেছেন, দায় ঠেলে দিয়েছেন। এবং যদিও বারবার স্থানীয় কাউন্সিলর বলছেন কি যে বহুতল ভাঙা বাড়ি ভাঙা হবে এবং সেক্ষেত্রে নাকি এখানে বাংলা বাড়ি তৈরি করে দেওয়া হবে, অর্থাৎ এই বাংলা বাড়ি যে প্রকল্প রয়েছে সেই তৈরি করে দেওয়া হবে। যদি সেটাও হয় তাহলে এতগুলো মানুষ তারা থাকবেন কোথায়? দেখো আমি আরো একবার ছবি দেখাচ্ছি দীপঙ্করের মাধ্যমে, দুটো বাড়ি দেখো, দূরত্ব দেখো, যেখানে সূর্যের আলো পর্যন্ত একেবারে পরিষ্কারভাবে আসতে পারবেন না। হয়তো যদি স্লাইডিং উইন্ডো থাকে সেক্ষেত্রে তো হয়তো জানলা খোলার প্রবলেম না হলেও যদি কোনো রকম ভাবে এটা পাল্লা থাকে কেউ খুলতে পারবে না, একজন খুললে আরেকজনকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে বাড়ির স্ট্রাকচার। এবং এই বাড়ি তৈরি হওয়ার পরে কিন্তু প্রত্যেকে যখন এটা একেবারে সামনে আসে, নজরে আসে বিষয়টি, তারপর থেকে কিন্তু প্রশ্ন ওঠে এবং তখনই কিন্তু এই বাড়ি ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়। মূলত বলা যায় যখন সংবাদ মাধ্যম খবর করে তারপরে কিন্তু কোথাও কি টনক নড়ে। যখন পুরসভা থেকে যখন প্রশ্ন ওঠে যে কেন কোনো রকম ভাবে নজরদারি ছিল না, কিভাবে নিয়ম বহির্ভূতভাবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই বাড়ি তৈরি করা হলো, যখন এই বিষয়গুলো সামনে আসে তখন কিন্তু কোথাও কি নিশ্চিতভাবে এই প্রশ্নগুলো উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ পিউ, ধন্যবাদ সৈকত তোমাকেও। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার বাড়ির লিফটিং এর দায়িত্বে থাকা সংস্থার অফিসার অভিষেক নাগরা, গ্রেফতার করল নেতাজি নগর থানা। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার বাড়ি লিফটিং এর দায়িত্বে থাকা সংস্থার অফিসার, হরিয়ানা থেকে গ্রেফতার অভিষেক নাগরা, গ্রেফতার করল নেতাজি নগর থানা। সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, কিভাবে অভিষেক নাগরার খোঁজ পেল পুলিশ, কোথা থেকেই বা খোঁজ পেল? দেখো হরিয়ানার কোম্পানি এই লিফটিংয়ের দায়িত্বে ছিল এবং এই হরিয়ানা থেকেই এই কোম্পানির কর্ণধার অভিষেক নাগরাকে গ্রেপ্তার করেছে নেতাজি নগর থানা। মূলত বাঘাযতীনে 14ই জানুয়ারি এই ঘটনা ঘটেছিল। তারপর থেকে কিন্তু এই লিফটিংয়ের দায়িত্বে থাকা এই অভিষেক নাগরা এবং তার কোম্পানির অন্যান্য কর্মীরা পলাতক ছিল। মূলত এই অভিষেক নাগরার এগেনস্টেই মামলা দায়ের করেছিল নেতাজি নগর থানা। ফোন সুইচ অফ ছিল,
কিন্তু আচমকা গত পরশুদিন বা তার আগের দিন তার যে নাম্বার অ্যাক্টিভ থাকে সেই নাম্বার আবার নতুন করে অ্যাক্টিভ হয়। দ্রুত সেই হরিয়ানায় মুভ করে নেতাজি নগর থানার পুলিশ এবং মোবাইল টাওয়ার লোকেশন করেই কিন্তু এই অভিষেক নাগরাকে গ্রেপ্তার করেছে নেতাজি নগর থানা। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে থানায় নিয়ে চলে এসেছে। আজকের আলিপুর কোর্টে প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে নেতাজি নগর থানার পুলিশ। মূলত এই যে সংস্থা লিফটিংয়ের দায়িত্বে ছিল বা এই অভিষেক নাগরার সংস্থার এগেনস্টে অভিযোগ ছিল যে পদ্ধতিতে বাঘাযতীনের পড়ে যাওয়া বাড়িটি লিফটিংয়ের কাজ হচ্ছিল সেই পদ্ধতিটা সম্পূর্ণ অবৈধ, ওইভাবে লিফটিংয়ের কাজ করা হয় না। কি কারণে ওই পদ্ধতিতে লিফটিংয়ের কাজ করছিল এবং যার ফলে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, গোটা বিষয়টা তদন্ত করে দেখছে নেতাজি নগর থানা। আজকের কিছুক্ষণ পরে আলিপুর কোর্টে তাকে প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে নেতাজি নগর থানার তদন্তকারী আধিকারিকরা। সৈকত, সঙ্গে থাকো আমাদের। আমরা বাঘাযতীনের ছবিটা দেখছিলাম, পাশাপাশি আমাদেরকে ট্যাংরার দিকেও নজর রাখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।